শেখ নাজিমুদ্দিন একজন স্বনামধন্য চিংড়ি পোনা ব্যবসায়ী। আমার নিজস্ব জমিতে 18 বিঘা জমিতে আমি আমার দীর্ঘদিন ধরে আমার ঘের করে আসতেছি, চিংড়ি চাষ করে আসতেছি। বিগত 21/3/2026 অর্থাৎ ঈদের দিন রাত্রে সোনালতলা গ্রামের মারুফ বিল্লাহ, মহিদুল শেখ এবং বাবুর নেতৃত্বে 25-30 জন মানুষ এসে আমার চিংড়ি ঘেরে বেড়িবাঁধ, তাদের ঘেরের সাথে বেড়িবাঁধের সাথে কাটিয়ে দেওয়ার সময় আমার চৌকিদার দেখতে পেয়ে আমাকে ফোন করার পরে আমি মোংলা থানা প্রশাসন, পুলিশ প্রশাসনের শরণাপন্ন হই। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন অল্প টাইমের ভিতর এখানে আসে, উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে কাজ করতে অর্থাৎ বেড়িবাঁধ কাটতে নিষেধ করার পরে বলে পরবর্তী পর্যায়ে আপনারা থানায় এসে বসবাসী করেন। এই মতো অবস্থায় তারা সবাই আমরা সবাই চলে যাওয়ার পরে রাত 2:30 পরে তারা আবার সংঘবদ্ধ হয়ে আসে, পুনরায় আবার বেড়িবাঁধ কাটে। তারপর আমি আমার চিংড়ি ঘেরিবাঁধ ফিরে পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পোয়ানো পরিবেশ প্রতিমন্ত্রী আমাদের এলাকার রামপাল মোংলার মাননীয় সংসদ সদস্য ডক্টর লায়ন ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করছি। আমি যাতে আমার চিংড়িকে সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে বসবাস করতে পারি, এই কামনা করছি। আচ্ছা, ওই কাটে দেওয়ার পর আপনার মাছ কি ছিল ঘিরে? কি পরিমাণ মাছ বের হয়ে গেছে? মাছ আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। আর আমার ওরা জানমালের ক্ষতি করার জন্য তারা বিভিন্ন রকম ফোন দিয়ে আসছে। এই জমিটা আপনার কিভাবে জমি? জমিটা আমার নিজস্ব ক্রয়কৃত জমি, এখানে অন্য মানুষের কোনো জমি নাই। এরা ঘের দখলকারী এবং এই গ্রুপটা একটা ইউনিয়নের একটা ঘের দখলকারী এবং মানুষের রাতের আধারে মানুষের ঘেরের মাছ জোর করে মেরে নেওয়া যাওয়া গ্রুপ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর সুষ্ঠু বিচারের জন্য।